এবারে কিন্তু বেশি ব্যাগ হয়নি, একটাতে সব রুষার খাবারের জিনিস, আর একটাতে আসেনি এখনো, বললাম নাম। এটা আমি সানগ্লাসটা আনতে ভুলে গেলাম শুভ, কাল সকালে যদি কোথাও যাই। টাটা টাটা করে দাও পাপাকে, টাটা করে দাও। এই আমরা যাচ্ছি, টাটা বাই বাই পাপা বাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমরা যাচ্ছি হচ্ছে এই প্রথম আমি আর দিদি বোধহয় একসাথে আমরা বাপের বাড়ি যাচ্ছি, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, ও দিদি বলছে আমি তো কোনো ওকেশনে যাই না, ও ওকেশনে যায়, কোনো কোনো ওকেশনেও যেতে পারি। যাই হোক, এবারে আমরা যাচ্ছি, মানে দিদিদের একটা বিয়ে বাড়ি আছে, রানাদার আর দিদির একটা বিয়ে বাড়ি আছে আমাদের পাড়াতেই, তো সেখানে যাচ্ছে। আর আমিও বললাম চল তাহলে আমি একটু ঘুরে আসি, তো সেই জন্য ওনারা ভোজ খাবে আর আমার মা আমার জন্য রান্না করে রেখেছে। আর ওই দিক থেকে আগের বারে যখন গেছিলাম তখন শ্বশুর বাড়িতেই ছিলাম, মায়ের সাথে দেখা করতে যাওয়া হয়, আর এইবারে আমি শাশুড়ি মায়ের সাথে দেখা করবো, মায়ের কাছে যাবো। চলো আগে যাই, এই বেরোলাম, আগে পৌঁছাই, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। काय করে আছো? এ মামা ছাড়ো। তুষা কি হয়েছে? এই তো চুল কই? আসো 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 আসো। দিদি কেমন লাগছে আমার শ্বশুর বাড়িতে? একদম মা একদম তকতক ঘর, একদম দেখতেই পাচ্ছ, একদম প্রত্যেকটা ঘরে একদম টান টান বিছানা পাতা। দাঁড়াও লাইটটা জ্বালাই। যে এই রুমটাতে কেউ থাকে না, বাট পাতা থাকে। এই দেখো কত আম হয়েছে, আর এখন বাগানে যাব না, ফুল গাছগুলো কমে গেছে মনে হচ্ছে, না বাগানটা পরিষ্কার করিয়েছে মা। বাপরে, দাঁড়াও ক্লোজ করে দেখা, এক গাছ আম হয়েছে একদম ঝাঁকা ঝাঁকা। বাগানটা এখান থেকে দেখিয়ে দিলাম। বাবা গো, আরেকটু এত করে দাও, গালগুলো টিপে দাও ঠাম্মু, তুমি গাল টিপতে শিখেছো না? বাই বাই। আর দুর্গাপুর তিলুরি বলে কোনো ব্যাপার নাই, সালতরা বলে সব গরম। দেখো তুমি একা থাকো কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। রুষা দিদুনি তো ঘর পরিষ্কার করে রেখেছে। দিদুন কেমন আছো? ওলে বাবালে, চলো চলো চলো, হ্যাঁ চল চল চল। বাবা বিছানা সুন্দর করে পেতে রেখেছে,
টান টান। ফ্যানটা চালা দিলো। আরে জানো এটা দিয়ে মাম্মা হাত পুড়ে গেছিল। হ্যাঁ চল আগে ওর খাবারটা রেডি করে দিই। এসে পরেই দুই বোন এখন খেলতে শুরু করে দিয়েছে আর আমি এখন খাবারটা রেডি করি। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, সো এখন আমি রানাদা চপ নিয়ে এলো, চপ মুড়ি পেঁয়াজ, আর মাকে একটু লাল চা করতে বললাম, রুষাকে খাইয়ে দিয়েছি। আর এই যে রুষা এখন বদমাশি করে বেড়াচ্ছে, নিজে নেমে চলে এলো দেখতে, উঠোন দেখতে। সাবধানে উঠবে, এইগুলো উঁচু উঁচু। আসো আসো। ওকে একটু ঠান্ডা জলে মুখ টুক ধুই দিলাম। আমাদের মানে এখানে কুয়ার জল তো মানে তুলতে হয়, তো একদম পুরো একদম ঠান্ডা জলটা। এখানে মুড়ি খাচ্ছে। তোমরা এখানে কি করছো রুষা? তুই কি খেয়েছিস? এটা রুষা ঝালমুড়িটা খাচ্ছে কি করে। ঝাল খেয়েছিস নাকি? দেখেছেন আমাকে ক্রিম লাগিয়ে দিচ্ছে। আরে আমি তো বিয়ে বাড়ি যাবো না, মমতারা যাবে তো। খোপাটা ঠিক হলো। হ্যাঁ মা, খোপাটা খুব সুন্দর হয়েছে মা। মা খুব সুন্দর খোপা হয়েছে। সবাই বিয়ে বাড়ির জন্য রেডি হচ্ছে। একবার দেখি দিদি। বাহ দাদা রেডি। মা দেখি। বাহ বাহ সবাই রেডি। বাহ টিকু রিশা সবাই রেডি। কে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এই যে এই দুটো। কোনো ইন্টারেস্ট নেই আমার, আমরা শুধু গিফট করতে আমার কোনো ইন্টারেস্ট নেই। বসো বসো টিকু দিদির কাছে বসো, ছবি তুলবো, বসো। ওহো ভিডিও বানাচ্ছি তো। রুষা আমি আমার খাবার গরম করছি। এই যে মা মাংসর ঝোল করে দিয়েছে সকালবেলাতে, ভাত, আর এদিকে কি করেছে জানো, আমের চাটনি বললো আছে, আমের চাটনি, আর এদিকে আছে পোস্ত। চলুন এবার আমি কোনটা নেব। দিদিকে এই যে রুষাকে দিদি দিয়ে গেল কিছুক্ষণ আগে, তো ওকে এরপর রেডি করে দিলাম, কারণ ওর এরপর ঘুম পাচ্ছে। এখন 10:05 বাজছে, খাওয়া তো ওর হয়ে গেছে। এই নিচে কেন শুচ্ছিস, ওপরে ওঠ। শুভ সকাল বন্ধুরা। কালকে রাতের পর আজকে ব্লগটা স্টার্ট করিনি, সকাল থেকেই 11:15 থেকে স্টার্ট করলাম। আমার বাপের বাড়ির একটা আনন্দের জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই যে কলে জল আসা। গ্রামের বাড়িতে আমাদের তো কল নেই, কুয়ো ছিল, আর আমাদের টাঙ্কি সিস্টেমও নেই। আমরা বরাবর কুয়োতে জল তুলে কাজ করে এসেছি। মায়ের বরাবর ইচ্ছে ছিল যে ঘরে একটা কল থাকবে। যাই হোক, সেই মায়ের স্বপ্নটা পূরণ হয়েছে। এই রিসেন্ট জল আসা শুরু হয়েছে। কল লাগানো হয়েছিল অনেক দিন আগেই, আর মেয়েকে সেই কলের জলে স্নান করাচ্ছি। মানে কলের জল আসার পরই রোদে দিয়ে দিয়েছিলাম, আর রোদের তাপ এত বেশি যে গরম হয়ে গেছিল। ওটাতে বালতিতে করে গরম করে নিয়ে ওকে স্নান করিয়েছি, আর একটু জাস্ট কলটা খুলে ওকে মজা পাওয়াচ্ছি। তো এত আনন্দ হচ্ছে, মাকে বলছিলাম এইবারে কলের জল দেখতে পাবো কি পাবো না। তো যাই হোক এবারে দিয়েছে, কারণ এইবারে একটু লেট করছিল কলের জল দিতে। তো চলুন আমাদের বাগানটাতে আপনাদেরকে একবার ঘুরিয়ে আসি। আর এই বাগান কি বলবো আপনাদেরকে, এত বড় বাগান। আমার তো ওই সাইডটা আপনাদের এইবারে দেখানোই হলো না, তাও বোধহয় আগের ব্লগে দেখিয়েছি। এই বাগানে এই যে দেখছেন রানাদা, মানে আমার জামাইবাবু এখন গাছে উঠছে, কারণ আমার বাবার সবচেয়ে প্রিয় গাছ এই আম গাছটা থেকে আম পাড়া হবে। আগে যখন আমি থাকতাম, দিদি বিয়ে হয়ে যাওয়ার পর, তখন এই আম গাছটার আমিও খুব যত্ন করতাম বা দেখাশোনা করতাম। এখন মা যেহেতু একা থাকে, আম গাছটার অত দেখাশোনা করা হয় না, জানেন তো। মানে যে কেউ এসে আম পেড়ে নিয়ে চলে যায়, পাচির ডিঙে আম চুরি করে নিয়ে যায়। মা তো একা থাকে, একদম ভেতর দিকে থাকে, বুঝতেও পারে না। আর আমি থাকলে একটু নজরে রাখতাম। আর এই আম গাছ এত ভালো, মানে আমের ফলনটা, গোটা গাছ তো ফলে একদম ভরে থাকে, আর শাঁসগুলো একদম পিওর শাঁস থাকে, কোনো ছিবড়ে টাইপের থাকে না। আর এটা জল পেলে এক একটা আমের সাইজ প্রায় 700-800 মতো হয়, বিশ্বাস করুন। মানে এখন যেহেতু জল পায়নি গাছটা, তাই এত
এখন এত তাড়াতাড়ি আমটা বড় হয়নি, এখন ছোট ছোটই আছে। তো এইবারে এসেছি বলে রানাদাকে বললাম চলো পেড়ে নিয়ে যাই, কারণ অন্যরা খাওয়ার থেকে নিজেরা নিয়ে যায়। জানি না এত আম আমরা কি করব, তা অন্যদেরকে বিলি করে দেবো, কিন্তু নিয়ে যাচ্ছি মোট কথা। কারণ রানাদারাও এত মানে আমের কিছু দিদি পারে না আচার পাচার করতে, আমিও খুব একটা বেশি ভালোবাসি না আমের কিছু বানাতে, বাট এইবারে আমি নিয়ে যাচ্ছি। চাটনি টাটনি যাই হোক কিছু একটা করব, বাট নিয়ে যাচ্ছি, কারণ খুব গায়ে লাগে জানেন তো। অন্যরা পেড়ে পেড়ে খাচ্ছে আর আমরা এতটুকু মানে কোনো বছরই আমরা ঠিক মতো আম পাই না। আর এই আমটা যতদিনে পাকবে মানে জলটা পাওয়ার পর, বর্ষার জলটা পাওয়ার পর, ততদিনে পুরো আম গাছ খালি হয়ে যাবে। আর পাকলে এত মিষ্টি যে কি বলবো আপনাদেরকে। আমার বাবার এত প্রিয় গাছটা ছিল না, কাউকে হাত দিতে দিত না, ছুতে দিত না, নিজে পাড়াতো, নিজে সবাইকে বিলি করতো। আমার বাবা সবাইকে খাওয়াতে খুব পছন্দ করতো। এই আমটা যখনই হয় বাবাকে খুব মনে পড়ে। আজ মনে হচ্ছে বাবা থাকলে খুব খুশি হতো, এই যে বাবার 2 নাতনি মিলে বস্তার মধ্যে আম ভরছে। আর এই যে কাঁঠাল গাছটা দেখছেন, 2টো কাঁঠাল গাছ আছে, কত কাঁঠাল হয়েছে দেখতে পাচ্ছেন তো। এখন আপাতত এগুলো অনেক উঁচুতে আছে, পারা সম্ভব নয়, তাও সামনে যে 4টে ছিল সেটাই আমার জামাইবাবু পেড়ে নিয়ে যাচ্ছে, তো বেশি পারা গেল না। এবারে খাবারের টাইম হয়ে যাচ্ছে, মেয়েকে খাইয়ে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে এখন আমরা খেতে বসেছি। রানাদাকে তো উপরে দিয়ে দিয়েছি, আর আমরা এখন নিচে সবাই মিলে খেতে বসে গেছি। আর করব না বলে মানে আমরাই বারণ করছিলাম, কারণ বিকেলের দিকে আমাদের বেরোনোর আছে, যে এত রান্না করো না, করব না করে মা অনেকগুলো রান্নায় করে ফেলেছে। একটু আমরা সাহায্য করতে পারিনি, কারণ মাকে বললাম এসছি একদিনের জন্য বাপের বাড়ি, মা নিজের হাতে করে রান্না খাওয়াও। আর সত্যি আমাদের অন্যের হাতের রান্না খাওয়া খুব কমই হয়, মানে যে কেউ খাবার দিলে না আমার মনে হয় অমৃত দিচ্ছে, আলু সেদ্ধ ভাত দিলেও মনে হয় অমৃত দিচ্ছে। আর মায়ের হাতে এতদিন পর আবার রান্না খেয়ে না খুব ভালো লাগছে। ইঁচড়ের তরকারি করেছিল, আলু পোস্ত করেছিল, লাউ পোস্ত করেছিল, মা বললে একটু লাউ আছে লাউ পোস্ত করে দিয়েছি। তারপর ডিম ভাজা করেছিল। আমি করোনা বলে মা অনেক কিছুই রান্না করে দিয়েছে। আর দেখুন আমরা এর মধ্যে পৌঁছেও গেছি দুর্গাপুরে। বেরোনোর সময় আর ভিডিও করা সম্ভব হয়নি, 5টা নাগাদ বেরিয়েছি। এইখানে গরমটা প্রচুর বেশি, ওখানে ঘাম গরমটা নেই, এখানে ঘাম গরমটা আছে প্রচুর। মস্তি চলছে, পাপার সাথে মস্তি চলছে। মামা একবার বাই বলে দাও সবাইকে, আর হাম্পু দি দাও। এই ব্লগটা আপনাদের সাথে 3 দিন ধরে শেয়ার করছি। এটা বাপের বাড়ি থেকে যেদিন এলাম তার পরের দিন, মানে ফ্যানগুলোতে এত নোংরা হয়েছিল, আমি পরিষ্কার করতে শুরু করেছি আর দিদি ঢুকে গেছে। মানে দিদি টাইম হয়েছিল আসার, দিদি বলল দাও আমি করে দিচ্ছি। তো দিদি এই যে ফ্যানগুলো পরিষ্কার করে দিল, অনেকটা আমার হেল্প হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতটা নোংরা জমেছিল। আর আজকে সন্ধ্যাবেলাতে একটুখানি Thank you. Api, very closely associated to our family. আজকে সন্ধ্যাবেলা একটু জংশন মলে এসেছি মেয়েকে একটু ঘোরাতে। এসে পরে দেখি বাচ্চাদের খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আর আমার মেয়েও তো এই ডান্স দেখতে খুব ভালোবাসে, যেখানে ডান্স হয় ও ডান্স করতে শুরু করে দেয়। আর ছোট ছোট বাচ্চাগুলো নাচছে, কি সুন্দর লাগছিল। ভাবলাম আপনাদের গানের সাথে শোনাবো, কিন্তু যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয় তার জন্য আর শোনাতে পারছি না। আর দেখুন এই যে নাচটা হচ্ছে, এটা হচ্ছে বলি ও ননদি 8 মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ওই যে ঠাকুর জামাই সামনে দেখতে পাচ্ছেন, কি ভালো লাগছে তাই না? আর রুষা যখন ডান্স করছিল সবাই কিন্তু রুষার দিকেও দেখছিল। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন, আমাকে অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন। তো চলুন আবার অন্য আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে